কথিত বাংলাদেশি বলে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে পাঠানো দানিশ শেখের পরিবার কলকাতা হাইকোর্টে পিটিশন দাখিলের সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে তাদের সহায়তা করার কথা জানিয়েছে পশ্চিমবঙ্গ অভিবাসী শ্রমিক কল্যাণ বোর্ড। এদিকে বিষয়টি নিয়ে মঙ্গলবার তাদের জন্মস্থান পশ্চিমবঙ্গের বীরভূমে পাইকার থানায় একটি নিখোঁজ অভিযোগও দায়ের করা হয়েছে। গত ২৬ জুন দিল্লি থেকে ৩০ বছর বয়সী দানিশ শেখ তার স্ত্রী সোনালী খাতুন ও ৮ বছরের শিশুপুত্র সাবিরকে তুলে নিয়ে যায় পুলিশ। পরে তাদের অবৈধ বাংলাদেশি আখ্যা দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দেয়। পুলিশের ওই অভিযানের সময় তাদের মেয়ে সেখানে এক আত্মীয়ের বাসায় থাকায় সে এখনো ভারতে রয়ে গেছে। প্রায় ২ দশক আগে দানিশ শেখের পরিবার বীরভূম থেকে কাজের সন্ধানে দিল্লিতে যায়। দানিশের পরিবারের অভিযোগ, গত ৪ জুলাই তারা জানতে পারেন দানিশ ও তার স্ত্রী পুত্রকে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়েছে। এরপর থেকে তারা আর তাদের কোনো খোঁজ খবর পাননি। সোনালীর চাচাতো বোন রোশনি বিবি জানান, তারা দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। বীরভূমে তাদের স্থায়ী ঠিকানার পরিচয়পত্র জমা দেন। পুলিশ আশ্বস্ত করেছিল তারা শিগগিরই মুক্তি পাবে, কিন্তু ১ সপ্তাহ পর আবার যোগাযোগ করলে পুলিশ জানায় তাদের ইতিমধ্যে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। সোনালীর বাবা বধু শেখ জানান, এ বিষয়ে তারা মঙ্গলবার স্থানীয় পুলিশ স্টেশনে নিখোঁজ ডায়েরি করেছেন এবং বিষয়টি নিয়ে তারা কলকাতা হাইকোর্টে একটি পিটিশন দায়ের করার পরিকল্পনা করছেন। এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গ অভিবাসী শ্রমিক কল্যাণ বোর্ডের চেয়ারম্যান ও তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম বলেন, শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলেন বলেই ভারতের বৈধ নাগরিকদের বাংলাদেশি তকমা দিয়ে ফেরত পাঠানো হচ্ছে। এটি পরিকল্পিত রাজনৈতিক হয়রানি ও জাতিগত বৈষম্যের নগ্ন বহিঃপ্রকাশ। তিনি বলেন, এই ঘটনার সব তথ্য হাতে এসেছে। আমরা আইনগত পদক্ষেপ নিচ্ছি। আদালতের মাধ্যমে দানিশ ও সোনালীদের দ্রুত ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। জেড নিউজ, ঢাকা।